করেছি। হসপিটালে ল্যাব ছিল না, এক্সরে মেশিন ছিল না, আমি গিয়ে লেখালেখি করে নিজে হেলথের থেকে এগুলো এনে হসপিটালকে আজকে এই অবস্থায় আনা হয়েছে। সেগুলো আমি নিজের সাক্ষী, নিজে করেছি। ওদের ভবিষ্যতেও যেন আরও এরকম কিছু সুযোগ আপনাদের এনে দিতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। আমার স্বামী সরোয়ারজামান নিজামকে আপনারা ধানের শীর্ষে ভোট দিবেন, তাকে যেন আপনারা সংসদে পৌঁছাতে পারেন এবং উনি সংসদে গেলে আপনাদের জন্য কথা বলবে, আপনাদের জন্য সুযোগ করে দেবে, আপনার এলাকার উন্নতি হবে। আর আপনারা এত সৌভাগ্যবান, এত সুন্দর সাগর পার একটা জায়গা, আপনাদের ভাগ্য সবার আগেই হবে। কারণ আপনাদের এখানে ভিজিট হচ্ছে, আরো কিছু পরিকল্পনা আছে সরকারের। এই এলাকা সবচেয়ে বাংলাদেশের সুন্দর একটা এলাকা হবে। সেই সুন্দর এলাকার মানুষগুলো যেন সুন্দর থাকে, ভালো থাকে, এটাই আমরা চাইব। সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা শুধু একটা দিন কষ্ট করবেন, 12 তারিখ সকালবেলায় সকাল সকাল গিয়ে ভোটটা যেন ঠিক মতো যায়, এটাই চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ, আজকের থেকে আপনারা ঘরে ঘরে একটা কর্মী হিসাবে নেমে যাবেন। ধানের শীষ কিভাবে আপনারা তুলে আনবেন, ধান কিভাবে ঘরে আনবেন, এটাই আপনাদের দায়িত্ব। আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম ধানকে এখন ঘরে ঢুকানোর জন্য। সেই ধানকে নিয়ে যাবেন সংসদে, একদম যেন আপনার দেশে দশে উন্নয়নে সবাই সহযোগিতা করবেন। এখানে যারা মুরব্বীরা আছে তারা আপনাদের কথা বলবে, যারা নেতারা আছে তাদের কাছে সমস্যা বলবেন। আর আমি তো আছি, আমি সবসময় চেষ্টা করব, আপনাদের অতীতেও ছিলাম, এখন আছি, সবসময় থাকবো। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, ভালো থাকে। এমপি সাহেবের জন্য দোয়া করবেন, উনি এই বয়সেও দেখেন